কথা তো একটা মনে পড়ছে, দেখি কইলি তা মাহফিলের ভিতরে হুজুরে ওয়াজ করছে, তওবা করাইছে, তে কাঁদছে, সত্যই কাঁদছে, তার দাড়ি ভাইয়া ভাইয়া, গাল ভাইয়া ভাইয়া পানি পড়ছে, বয়সও তার হইছে, তে আগে আছে ছাগল চুপ কিছু কথা কইতেন না, তার একটা ঠুয়া দেন, পকেটে ঢোকাও মোবাইল, পরে পরে এটা গুতায় ওয়াজ হইতেছে, এখন তুই নিচের ফেলছে যেতে তো ওখানে তো আনতাছে বুঝতে না কোন হুজুরের ওয়াজ হয়েছে, আবার কান খাবজাইতে, এদিকে তাকাই থাকো, অন্য মনস্ক হয় না, তাদের কেড়াই না বয়স করে আমার মুখ ফত, এদিকে তাকাই থাকো, শুধু এদিকে বাবা, অন্যদিকে চাইও, আমিন ক জোরে ক, জহির ভাই নমুনা খারাপ করলাম, আওয়াজ দিয়ে জোরে, আপনি মনে করেন না যে খাতির দিয়া কথা কয়ে বাচ্চা যাবেন গা, মার হাবা কর, ছেলেটা তো সাংঘাতিক বিরক্ত কর, তুমি এখন মার হাবা বললাম না কেন বাবা, জোরে কন মার হাবা, আরো জুড়ে, তো হুজুরে যখন মাহফিলে ওয়াজ করছে, তা কানছে, আরে কত চুরি করলাম রে, প্রত্যেক চুরির লেগে 1 বছর করে জেল হইলে মিনিমাম 250 বছর জেল হইলে, কারণ তে তো অনেক ছাগল চুরি করছে, তো তে তো ভাবছে ছাগল যদি সামনে দিয়ে আড়েও ফিরো সেখানে, এটা কি রঙের এইটাও সেখানে, যা করে নিয়ত করে লাইছে, তে মাহফিল বইয়া কান্দাকাটি করছে, তা আমরা তো সব মাহফিলও যেই রকম মন থাকে বাড়িয়ে, কিন্তু এই মন থাকে না, মাহফিলের তে বাড়িয়া রাস্তাটা দিয়ে করবো, হুজুররা কথা কথা এ করবো, সব মান্না ফারা যেত না, বিড়িটা দেবে ওয়াজ তোমার লোক উঠতে আছে ইটার বাট্টার মতো, এবার ভাই জেগিতেছে ওয়াজ উইটা জেগিতেছে বাতাসের লোকে, ঠিক কিনা কম না, কান্দনের বেলা কানছে, দোয়া করছে, দাড়ি বাড়ি ভিজাই লাইছে, তে বাড়িয়া রেল লাইন দিয়ে আটটা যাইতে আছে বাড়ির দিকে, ওমা আল্লাহর কি কুদ্র, ছাগল সারা ছাগলটা রেল লাইন দিয়ে আটকে আছে, তে মনে মনে কয় শিয়ালে না খাইলে এই রাইতে ছাগল, এমনি তো এগুলো শিয়াল টিয়ালের উপদ্রব বেশি, এইমাত্র তো বাবু করে আইলাম, কি তা করো, আচ্ছা আল্লাহ আবার পরে তো বা করে আলাম, এই কথা কইয়াতে গামছা দিয়া ছাগলের গলাত বান্ধা আটতে বাইক গেছে, লগে ফলাফেন্ডের খবর দিয়া ফোন দিয়া ছাগল জব করে রান্না বান্না করে ফজরের আজান দিয়া লাইছি, রান্না বান্না করে যখন খাইতে বইব, এমন সময় তারা আবার মনে পড়ছে, আরে হুজুরে কান্দা কান্দা কেমনে ওয়াজ করছে রে, আমি আবার এই ছাগল চুরিতে নেমা গেলাম, রাত্রেও তো গেল না, ওয়াজটা তো একটা রাইতেও লাস্টিং করলো না, কামটা তো ভালো হয়েছে না, তে যখন প্লেটের ভিতরে খাবার টাবার দিছে, কান্দা শুরু করছে, তো লগের ফলাফেন আরে তুই কানলে আগে কানবি, নইলে পরে কানবি, খানাটা কি আর কান্দা, তো তুই অন্যবার খানা বাড়িয়ে বন্ধ করে দিতে আসো, ঘটনা কিটা, তা ভাই হুজুরের ওয়াজটি মনে পড়তেছে, আর কলজারা কিরকম জানি করতে আছে, এটা কামটা করলাম কিটা, তো কি করো না হন, লগের ফলাফেলে বুদ্ধি দিছে, তুই একটা কাম কর, যেহেতু আমরা ছাগল চুরিয়ে করে লাইছি, রান্না বান্না হয়ে গেছে গা, তো মসজিদের ইমাম সাহেবরে আর মুয়াজ্জিন সাহেবরে দাওয়াত দিয়া লাই, কিছু গোনানি কমান যায়, তারা খাওয়ায়, এই গোনা কমানোর নিয়তে ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব গিয়া কইছে, হুজুর আমরা করে একটা ডাল ভাত খাইবেন, খাসির গোস্ত দিই, হুজুরে কই কবে দিন গরু খাই, খাসি খাই না, মুয়াজ্জিনরে লইয়া গিয়া খাইতে বলছে, সুন্দর করে সালাদ মালাদ দিছে, খাইয়া টাইয়া সেটা আপনারা রান্না সিনারা হুজুরের সাপাইয়া সাপাই একবার খাসিটা মাসাল্লাহ কুচকুচ্চা পড়ছে, খাওয়া দাওয়া শেষ হয়েছে, পরে মেইন যেতে সুর হেতে লগি দেয়া কয়, হুজুর কথা তো একটা হয়েছে, কি কথা, চুরির খাসি, কি আর খাসি, হুজুর কা বেয়াদব, তাহলে আমি জমা মসজিদের ইমাম না, আমার দিয়ে তোরা খাসি শুয়ে খাওয়াইছ, চুরির খাসি, হ্যাঁ আমি কেমনে আল্লাহর কাছে মুখ দিয়ে হয়তো মাইসেও যদি শুনে আমার ইমামতি থাকবো, আমার তোরা এটা কি কাম করছ, তো হুজুর খাইয়া লাইছে না, আমরা তো ওর কাছে, আমরা তো শুনে, আমরা তো আর কি ওর কাছে কইতাম না, আপনি যে খাইছেন বাপ দেখে না যাইতে 2টা পরোটা খাইয়া উঠতে চাই না, মানুষের মনে করবে এইটা আপনার ফইলা খান, হুজুরে তো অনেক টিয়া করে ধমক টমক দিছে, কয়েক বেড়া তোরা যা কারবার করছ ঠিক আমরা মনে উঠি হইছে না, তুই নিয়ত করছো চুরি করতি না, তুই চুরি করছিস কীর্তি, হুজুর অহন যে কইরা লাইলা, অহন কিতা করো, অহন কিতা করো টের পাইছো না, কিয়ামতের ময়দানে ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কাদ্দামাত ইয়াদা, সূরা নাবা সর্বশেষ আয়াত আল্লাহ ঘোষণা করে দিলেন, ইয়াউমা সেই দিন, কয় কোন দিন, কয় কিয়ামতের দিন, ইয়ানজুরুল মারউ প্রতিটি মানুষ দেখবে, মা কাদ্দামাত ইয়াদা সে যা করেছে সব তার হাতে, যা করেছে সব তার আমল নামা হাতে দেওয়া হবে,
আল্লাহ এই হুজুর তাইলে আমরা যে ছাগল চুরি করছি এটা কেমনে আত দিব? ছাগল আত দিত না, ছাগলের মালিক আইয়া সামনে খাড়াইব, তোমার সামনে আইয়া দাঁড়াইব ছাগলের মালিক, আইয়া কইব যে হুজুর এই লোক এই ছাগল চুরি করছে, আল্লাহ এই লোক আমার ছাগল চুরি করছে। লগে ছাগলটাও ঘুরি থাকবো, ছাগলটা কইব জি আল্লাহ আমারই চুরি করছে। তো সাক্ষী হয়ে যাবো ছাগল, একটু আমার দিকে তাকাই থেকে নড়াচড়া করে দেবো। সাক্ষী হইব ছাগলে, আর ছাগল নিজে মালিকে বিচার দিব, আর ছাগল নিজে স্বয়ং উপস্থিত থেকে সাক্ষী দিব। কই হুজুর ছাগল কি কিয়ামতের মতন উঠবো? হ্যাঁ এই হুবু এই ছাগলটাই তো। কয় মালিকও থাকবো? হ্যাঁ মালিকও আইয়ে তোর নামে বিচার দেবো। কত হইলে আর টেনশন কি টেনশন না? যদি ছাগলও আইয়ে মালিকও আইয়ে বিচারের আগে দেওয়া পাম নেও, বিচারের দরকার নেই, তোমার ছাগল তুমি লয়ে যাবে বিচার দোষ। আমি ভাবলাম ছাগল না নিলে দোষারে ঠিক নি রে কথা না ঠিক নেই। এবার মসজিদ এবিডিয়ে বাজার আপনি নিজে মডেল হয়েছেন, বউয়ের সাইডে দিয়ে বইয়া গেছেন। আপনি মডেল হইতে পারেন নাই, নিজে নিজে ভালো অনেক সহজ, হগল লইয়া ভালো এইটা হইলো আসল ভালো, ঠিক কিনা কম? আপনি নিজে এটা ভালো হয়েছে মসজিদেতে আহারে দাঁড়িয়ে সুরমা দাঁড়িয়ে তারপরে টুফি আতরে সুরমায় কাজলে মনে যেন ফেরেস্তা নাজি লইছে শয়তানের হেডকুয়া আসেনি রে। আমরা তো শুধু কয়দিন আগে ওইরকম একটা ধরা পড়ছে, তোমরা তো আবার না কইলে বুঝো না, আমি তো কইতাম চাইলাম কইয়া লাইতাম রে সদরঘাটটা ধরা পড়লো হতে। কি সুন্দর সাদা পায়জামা, সাদা পাঞ্জাবি, সাদা দাড়ি, সাদা টুপি, যা দেখা যায় না সর্ব তো সাদা কেন? হ্যাঁ এই সাদা টুপি সাদা দাঁড়িয়ে মাশাল্লাহ সাদা পাঞ্জাবি কি দেখা গেছে, মনে হয় যেন বাইসাবে আইতেছে, মনে হয় ফেরেস্তা আসমাতে ডাইনা আটকে আছে, কি সুন্দর। হ্যাঁ কিন্তু এই বাইসাবে যখন সদরঘাট ধরা পড়ছে কামাইয়া কুমাইয়া হন না, ঠিক কিনা কম? দুঃখটা তো হেন না তো ঠিক তো আরো আছে। এই তারাই যখন আবার মঞ্চের ভিতরে আইয়া কয় হুজুররা ইসলাম লইয়া রাজনীতি করে, আমি কই দাঁড়া হুজুররা ইসলাম লইয়া রাজনীতি করার সময় নাই, আমি মুশতাক ফয়েজি, আমারে যদি 10 কোটি টাকা অফার করা হয় যে হুজুর একদিনের জন্য দাড়ি কামান, আমার দ্বারা সম্ভব? আমারে যদি কয় এই জহির ভাইয়ের যদি কয় এই যে গুল্লি করলাম দাড়ি কামাইলাম, জহির ভাই কামাই গেল না, ভালো করে বুঝছো টিচা কোনো থামার লোকে কইয়ান নাই তাই কি তারা কামাই বলো জহির ভাইরে বন্দুকের নল তাক করতে পারবা, এবারে খুল লাগাইতাম না, ঠিক কিনা কও? আমরা সবাই এরকম ইনশাআল্লাহ। আমরা মিলে ইসলাম লইয়া রাজনীতি করি, যারা 12 মাস দাঁড়িয়ে হুন্ডা, যারা 12 মাস টুফি বাতার দেউন না, যারা 12 মাস জামাতে নামাজ পড়ুন না, আমরা ইসলাম লইয়া রাজনীতি করি। আর যারা নির্বাচন আইলে টুফি বাতার দেয়, নির্বাচনে ফাঁস করুক আর ফেল করুক টুফি খইলা ফালাই দেয়, তারা হইল আসল রাজনীতিবিদ, যারা ইসলামকে ব্যবহার করে ক্ষমতার বস্তুতে যেতে চায়, ঠিক কিনা বলো? আমরা ইসলাম নিয়ে রাজনীতি করার সময় নাই, আমরা উদিন 12 মাস মুসলমান, ঠিক কিনা কম? আমরা সময়ে দাঁড়িয়ে রাখাম, সময়ে দাঁড়িয়ে কামায়, আমরা দ্বারা এটা সম্ভব না। তোমরা যারা নির্বাচন আইলে টুপি মাথার দাও, নির্বাচন গেলে টুপি খুলে লাও, তোমরা হইলে আসল চিটা, তোমরা প্রকৃত মুসলমান না, তোমরা হইলে সিজনাল মুসলমান, ঠিক কিনা কম? ইসলামের ভিতরে সিজনালের কোনো সুযোগ নাই। জন্মের থেকে মৃত্যু পর্যন্ত, রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত, সকাল থেকে সন্ধ্যা, সব জায়গায় ইসলাম আছে নাকি নাই? কথা কয় না, আছে নাকি নাই? নির্বাচনের খবর নাই, 2 বছর আগে থেকে আসুরটা আতলারে শুভেচ্ছা। আরেকটা সেটা মেথিকান্দা বাসটা এটা গাড়িতে নামছে, নাইমা সেটা রেল লাইন দিয়ে আইয়া ফাঁকা রাস্তার টাইমা তে যাইব এই বাইক যাওয়ার সময় দেখে যে এই কেটা জানি গাছ উঠতে আপনার রাইতের বাজে দেখা তে হোমাগো কইয়াছিলেন যে লুল ছেড়ে দিছে, ফেনা ছুটে গেছে গাথা, দারোয়ান মারন দৌড়ে আইয়া দেখে যে হাত ফাও শক্ত হয়ে গেছে, কি সাফা কিল্লা গেছে গা, এগুলো দেখ ফেনা বাড়িছে, পানি টানি ডাইলা তারে হুশমিরা গেছে কি দেখে বেহুশ হয়েছে, কয় কেটা জানি আতলারে। আমরা দিয়ে সবসময় ডিউটি করি, হয়তো 20 বছর ধরে চাকরি করি, কেউ ওটা আতলারতে দেখি না। আপনি কারে আতলারতে দেখছে? টস্টার দিয়ে গাছের ভিতরে সিট দিয়ে চাচ্ছা, গাছের ভিতরে টিপ দিয়ে চাইয়া দেখতে নির্বাচন করবো বর্বরা
বর্বরায় নির্বাচন করবো আতলারে বেড়া তুই নির্বাচনের খবর নাই তুই আতলারস ঠিক নি রে মানুষ বাড়িয়ে তুই বেহুশ করে লাইছ তো আতলাই রে আল্লাহ মাফ করুক সবাই করা আবে সামনে যেহেতু নির্বাচন আইতে আছে এই ব্যাপারে দুই একটা কথার দরকার আছে না আমিন করলে কেন আহা নবীজি দুনিয়াতে নাই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতায় আসলেন ওনার উপাধি দিয়ে দেওয়া হলো খলিফাতুর রাসূল কারণ খলিফা স্বয়ং আবু বকরকে নির্বাচিত করেছেন এরপরে তিনজন তাদেরকে বলা হয় খলিফাতুল মুসলিমিন খলিফাতুল রাসূল উমরকে উসমানকে আলীকে বলা হয় না তাদেরকে বলা হয় খলিফাতুল মুসলিমিন এবার আবু বকর নাই হযরত উমর আসলেন ক্ষমতায় উমর এসে ঘোষণা দিলেন ভাই আবার তোমরা দয়া করে খলিফা বানাইও না চিন্তা করছে আমরা বাংলাদেশটা 56,000 বর্গ মাইল কুদ্দুর একটা দেশ টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতুরিয়া আমি এই মাথাতে এই মাথাতে বিমানে গিয়ে চাইছি 1 ঘন্টার উপরে লাগে না এর ভিতরে কয় ঘন্টা লাগে আমি কই এত তাড়াতাড়ি নামাক যেতাম টেহা কি কমিস আইয়া বসে বইয়া থাকবে দিতাম এর দূরে একটা বাংলাদেশের নেতা অনেক লেগিয়া আমরা তারা কিতা করে হ্যাঁ মানুষ বেড়াইয়া গুলি কইরা পুলিশ ছিল জনগণের নিরাপত্তা বাহিনী পুলিশকে দলীয় ক্যাডারে ব্যবহৃত করা হয়েছিল এই দেশটার ভিতরে কম করছো গুল্লি করে ফলাফলের বুকটি যাত্রা করে লাইছে যার গেছে তে না বুঝে কিতা গেছে যে মার্ডার ফুটে গেছে তে না বুঝে তুমি তো বুঝতা না এই ভিক্ষা কইরা রে জামাই নাই এবারে ভিক্ষা করে করে ফলারে পড়াইছে সে হাই স্কুলও ফার্স্ট হয়েছে এরপরে নরসিংদী গিয়া কলেজে ভর্তি হয়েছে হ্যানোতে ফার্স্ট হয়েছে ঢাকা ইউনিভার্সিটি টিকছে বৈষম্য বিরোধী আন্দোলনে মিছিলে শাহবাগে তার বুকটা যখন ঝাঁঝরা হয়ে গেল আমার আবু সাইদ রংপুরের জমিনে যখন সে সিনা টান টান করে দাঁড়ালো গুলিতে যখন ঝাঁঝরা হয়ে গেল তার বুক তার আব্বারে তার আম্মারে ওহনো গিয়ে জিগাইও তোমার যে ফুট নাই কেমন লাগে দেখবা ওহনো চোখের পানি শুকায় নাই ঠিক কিনা তুমি বুঝবা কিছু তুমি বুঝবা কিছু তুমি বুঝবা মুসলমান আল্লাহর নবী নাই আবু বকর সিদ্দিক নাই হযরত ওমর হয়ে গেলেন ইসলামের দ্বিতীয় খলিফা তিনি কান্দে কয় ভাই ও ভাই আবারে খলিফা বানাইও না একা একা কান্দে আর কয় আল্লাহ উমরের মা যদি উমরকে জন্ম না দিত ওমর যদি শিয়াল হইত ওমর যদি কুকুর হইত তাইলে কতই না ভালো ছিল কেন তুমি আল্লাহ ওমরকে তার মায়ের ঘরে জন্ম দিলা কেন মানুষ বানাইলা কেনই বা খলিফা বানাইলা ওমর যখন খলিফা গোটা পৃথিবীটার অর্ধেকটার প্রেসিডেন্ট হযরত ওমর পুরা পৃথিবীটারে গুল কইরা কিতা করতেছে না কেন ভাইয়া পুরা পৃথিবীকে সমান করে মাঝে দিয়া কাটলে অর্ধেকটার প্রেসিডেন্ট ছিলেন উমর 31 লক্ষ স্থলভাগ এবং জলভাগ সহ অর্ধেকটার প্রেসিডেন্ট ছিলেন উমর এই উমরে কান দেওয়ার পর আমি মানুষ নইলে ভালো আছি হিয়াল কুত্তা হইতাম ওই দিন গুইরাগেটা লাতি উষ্টা খাইয়া মইরা যেতাম কা আমার কোনো হিসাব ছিল না ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা গরু ছাগলের মতো যখন মাটি বানাই দিত আমিও মাটি হয়ে পড়ে থাকতাম কতই না ভালো ছিল আল্লাহ ও আল্লাহ আমার যখন খলিফা বানাইলা আমার দেশের ভিতরে আমার শাসন আমলে ফুরাত নদীর তীরে একটা কুত্তা যদি না খাইয়া মারা যায় আর এই কুত্তাটা কিয়ামতের ময়দানে উঠতে যদি কয় আল্লাহ আমি উমরের জমানায় ফুরাত নদীর তীরে খানা পাইছিলাম না খাওয়ার অভাবে আমি মারা গেছি সেই দিন আমি উমর আল্লাহর সামনে কেমনে মুখ দেখায়াম কেমনি কি আমার খলিফা বানাইছো সুবহানাল্লাহ বলবেন না আপনি বুঝতে পারেন কথার ওজন কত অনুভূতিটা বুঝতে পারেন কুত্তায় যদি জিগায় আমি কি বলবো এটা হলো উমরের অনুভূতি আর আমার দেশে মানুষ না খেয়ে মারা যায় বিদেশে হগিন্ডি বেগিন্ডি যে বিস্কুট হয়েছে হ্যাঁ বিস্কুট আমরা নেতায় খাইয়া বলি দুম্বার গুস্ত হয়েছে এতিমখানার লাগবে ঠিক কিনা কও এতিমখানার দুম্বার গুস্ত খাইয়া বইয়া রয়েছে আবার খাইয়া আতে এই সাংঘাতিক চর্বি ফুড়ে অসুবিধা চর্বি গুস্ত তোর লাগিয়েছে তোর লাগিয়া দুম্বার গুস্ত হয়েছে তিনখানার লাগিয়া এটা নিয়ে বাঘ বটোয়ারা করে যার যে নিয়ে খাইয়া সমান সমান করে বই রয়েছে রাস্তার গম খাইয়া লাই
বিস্কুট আছে, এই বিস্কুটটা খাইয়া বইয়া রয়েছে। নাউজুবিল্লাহ করছেন না? এটার নাম বাংলাদেশ। আমি বলি তোমাকে কে বলছে নেতা হইতে? যেই নেতা দেশের ভিতরে থাইকা দেশের মানুষের উপরে আস্থা রাখতে পারো না, চিকিৎসার জন্য চলে যাও বিদেশে, ঠিক কিনা পাও? তুমি একটা হাসি দিলে তুমি চলে যাও সিঙ্গাপুরে, এই বাংলাদেশের চিকিৎসার উপরে যার ভরসা নাই, এই মানুষ বাংলাদেশের নেতা হইতে পারে না, ঠিক কিনা পাও? বদলে দিতে হবে সমাজ, বদলানোর দিন এসেছে, ঠিক কিনা পাও? বদলানোর দিন এসেছে। যেই দেশের মানুষের মাথা বিক্রি করে ক্ষমতায় গিয়া সেকেন্ড হোম বানায় মালয়েশিয়ার, কানাডায়, তাদের বাংলাদেশে রাজনীতি করার অধিকার নাই, ঠিক কিনা বলেন? ভাত খাও বাংলাদেশও, কুলি হালাও মালয়েশিয়া। আর আমরা একটু ব্যাকল্প, আমরা একটু বোকা। আমার গরুর মাথা একটা বেচা হয় 5,000 টাকা, ছাগলের মাথা একটা বেচা হয় 1,500 2,000 টাকা, বড় ছাগলের মাথা। আর বুড়ের আগের রাইতে মানুষের মাথা বেচা হয় 500। তোর তো বেটা একটা ছাগলের দামও নাই, হুই করস কি হলো? এটা ছাগলের দামও তো আমরা নাই, এটা গরুর মাথার দামও আমরা নাই। এবার বোয়া এবারে রে কি বইব না? হ্যাঁ, জাগা লাই যাব। এবারে বাড়িতে 2-3 রুম লাগাইয়া ঘুমায়, এক রুম ঘুমায় না। মাহফিলও 2-3 জায়গা লাগালাই যাব, দেখেন এগুলো ক্ষতি হয়। আমিন কর, জোরে কর। এখন থেকে যে উঠবে তার কোনো বিচার হবে না, যে ইচ্ছে উঠতে পারবে। বিচার হইব তারা যারা লগের তুষ। এবার দেখবা দাফলা দুফলা লইয়া নিয়ে যাইতে পারো, হতাইলে নিজে তাতে আলাদা করে করো, দুইজনে দুই হাত ধরে টান দিয়ে হতাই দিবি। সবাই কোনা আমিন। হাই, আমার দেশটা বড় দুঃখী মানুষ, আমরা বড় দুঃখী মানুষ। 54টা বছর হলো এই দেশটা স্বাধীন হলো। আমাদের পরে যারা স্বাধীন হয়েছে, উন্নতির চরম শিখরে আরোহণ করেছে, আমরা না পাইলাম স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি, না পাইলাম চিকিৎসার গ্যারান্টি, না পাইলাম রাস্তাঘাটের উন্নয়ন। আমাদের ফসলটাই খারাপ, ঠিক কিনা কহ? দিন বদলে দিতে হবে, আগের দিন আর নাই। সেই উমর কথা মনে আছে তো নাকি? হযরত ওমর এবার ঘোষণা দিলেন, আমার দেশে চুরি বন্ধ। সুবহানাল্লাহ কয় না? আমার দেশে আর চুরি হবে না, মদ মাদক থাকবে না, এফটেজিং থাকবে না, ডাকাতি সন্ত্রাস থাকবে না। যদি কোনো মানুষ চুরিতে ধরা পড়ে আর প্রমাণ হয় টাকা বানাইতে গিয়ে চুরিতে ধরা পড়েছে, হাত কেটে দেওয়া হবে। আমার দেশের ভিতরে বেপরোয়া চলা যাবে না, আমার দেশের ভিতরে নারীর অধিকার খর্ব করা যাবে না। হলো তাই, নাকে ফুল, কানে দুল, গলায় মালা, হাতে মালা, স্বর্ণ মুদ্রা নিয়া বুড়ি মহিলা রাস্তা দিয়ে হেঁটে যায়। দুদু মরুভূমি, বাড়ি নাই, ঘর নাই, দুদু প্রান্ত, যেদিকে দু চোখ যায় শুধু বালিভূমি আর বালুভূমি। মহিলা হেঁটে যায়, যুবক ডাক দেয়া কয়, ও মহিলা, তোমার কি ভয় লাগে না? তুমি যে এই দুদু প্রান্তর গোধূলি লগ্ন পরন্ত বিকেল, সূর্য ডুবো ডুবো প্রায়, এই মুহূর্তে যে তুমি হাঁটতেছ, যদি তোমার চুরে ধরে নিয়ে যায়, ডাকাতি হয়, তোমার কানের ফুল নাকের দুল, নাকের ফুল কানের দুল, গলার মালা হাতের মালা যদি ছিনিয়ে নিয়ে যায়, কি করবা? তোমার ভয় লাগে না? মহিলা মুচকি হেসে কয়, হ্যাঁ, সাংঘাতিক ভয় লাগে। ভয় আমার জন্য না, ভয় লাগে তোমার জন্য। আমারে নিয়ে তোমার কি ভয়? কয়, তুমি যে আমার এই কথাটা বলছো, আল্লাহ আল্লাহ করে যদি উমরের কাছে বলতে পারি, তোমার চোখ যে চোখের জায়গায় থাকবে না, আমি ভয় পাইতেছি। দরজা খুলে মানুষ ঘুমায়, চুরি নাই, ডাকাতি নাই, নারী হেঁটে যায়, ইফতেজিং দূরের কথা, কেউ চোখ তুলে তাকানোর সাহস পায় না। মেয়েরা স্কুলে যায়, রাস্তার মোড়ে যুবকেরা দাঁড়াইয়া দাঁড়াইয়া টিটকারি মারে, ঠিক কে? ওমরের জমানায় যখন শক্ত ভাষণ দিলেন, এখন বাঘ মহিষ এক ঘাটে পানি খায়। মনে করেন আমি যে মেথিকান্দা মাহফিলে আসলাম, আমি আইসা দেখলাম
রায়পুরা উপজেলায় সব মানুষ দরজা খুইলা ঘুমায়, চুরি চামারি নাই, ডাকাতি নাই, সন্ত্রাস নাই, কারো উপরে কারো কোনো জুলুম নাই, মেয়েরা হেঁটে যায়, কেউ তারে টিটকারি মস্কারা মারে না। তাইলে আমি যে দেখলাম এই কথাটা যদি আমি কুমিল্লা গিয়া বলি, ভাই গেছিলাম একটা রায়পুরা, দেখতে আইলাম কি মানুষ, সোনার মানুষ। আমরা তো দরজা বন্ধ কইরা জানালাটা ক্রমের লেগা খুলছি, আথাইয়া মোবাইলটা লইয়া গেছে গাড়ি। ঠিক নি রে? আর মেথিকান্তা গেছিলাম রে, দেখতে এলাম দরজা খুললা ঘুমায়, জানালা খুললা ঘুমায়, কেডা কেডা ঘুমায়, এটা চাউল নেওয়া নাই। দেশ একটা দেখে, এলাকা একটা দেখতে আইসি রে, তারা কার বানাইয়া বানাইয়া কথা হিকছেন না। আমি তৈলে যাও না, তোমরা কর্ণফুলিতে গেলে নামিয়ে দুসাই যাইতে পারবা। তারা আইসে, আইয়া সেটা দেখে সত্য সত্য। তাইলে মদিনায় যখন উমরের এই ঘোষণা, এখন মদিনার ভিতরে দরজা খুললা ঘুমায়, কুত্তা বেড়াইয়া না, খাইয়া থাকে না, তারপরে চুরি নাই, চামারি নাই, ডাকাতি নাই, সন্ত্রাস নাই, সবাই মিল্লা যখন এরকম একটা দেশ দেখছে, বিদেশ যখন এই কথাটা গেছে, কাফেরেরা কয় এইরকম দেশও কি হয়? তো এক বুড়া বেড়ায় কয়, আচ্ছা আমি আর বাঁচাম কয় বছর, যাওনের আগে কিন্তু দেখাই, মরণের আগে দেশটা কিন্তু দেখাই। আইসে মদিনা, কই আইসে, কই আইসে, কই আইসে, সুবহানাল্লাহ কেন? কাফের মদিনাইয়া নামছে, নাইমা সেরিয়া দেখে যে বুড়া বেড়া আটতে আছে, এবার আগে কয়ও এদিকে। আচ্ছা আপনার কাছে প্রেসিডেন্ট এবার কার কথা কও? প্রেসিডেন্ট তো আমরা এগুলি থাম কত কি প্রধানমন্ত্রী নাই তো অনেক রাজা বাদশাহ কাউরি ফইলে বিদেশি মেহমান কই কি থাকে। শুনলাম দেশটা বালা, এখন আইয়া দিগুনি প্রেসিডেন্টও নাই, প্রধানমন্ত্রীও নাই, রাজাও না, বাদশাও নাই, তো দেশটা চালায় কেলায়। তো বিদেশি মেহমান জিজ্ঞেসে, ভাই তোমরা দেশটা চালায় কি? তো এটা এনে কই, তুমি কি এর প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী কিতা শুরু করছো আগে দিয়া, এত টানার দরকার নেই, তুমি কি জানতা চাও সেটা কও। তো তোমাদের দেশ চালায় কে? মদিনার মুসলমান মুচকি হাসি দিয়া কয়, আমাদের যিনি দেশ চালায় তিনি প্রেসিডেন্টও না, প্রধানমন্ত্রীও না, রাজাও না, বাদশাও না, তিনি হইলেন উমর, আর তার পরিচয় হইল মুসলমানের খাদে। মুসলমানের কি কথা কনা কি? উমর আবি আবু উমর হইল খাদেম। তার যে রাজভবন, রাজপ্রাসাদ, আমরা দেশে যেমন গণভবন, উষা দিল্লি বাউন্ডারি ওয়াল অনেক উষা, উপরের দিকে চাইলে ফিসি দিয়া টুফি ফিরা জায়গায় পুলিশ আইয়া ধরছে, চাইলা কেড়ে কয় ভাই এমনি না চাইলাম ক্ষুদ্র উষা, কয় না 15 দিনের জেল। তুমি চাইলা কেড়ি, তুমি কি বুঝছো না, আন্দাজ বোঝো না? এইরকম যে রাজপ্রাসাদ, বড় বড় বিল্ডিং, সিকিউরিটি যারা এরকম পাহারা দেয়, উফরি দিয়ে আবার কাঁটাতারের বেড়া, এর উফরি দিয়ে আবার বন্দুক লইয়া খেয়ে রয়েছে, এই ঘরটা কোনটা যেটা উমরে ঘুমায়? কয় বুঝলাম না ভাই, কায় কি আর কথা কও? কয় তোমরা উমরে যে ঘুমায় উমরের ঘর কোনটা? মদিনার মুসলমান মুচকি হাসি দিয়া কয়, উমর যেখানে ঘুমায় এটার কথা কও? কয় হ, ওই যে ঘর। বিদেশি মেহমান তাকাইয়া দেখে মাটির ওয়াল করা, খেজুর পাতার ছাউনি দেওয়া একটা ঘর। খেজুর পাতার ছাউনি দেওয়া মাটির ওয়াল, কয়টাই উমরের ঘর। বিদেশি মেহমান কয় বুঝলাম বুঝলাম। তার সিকিউরিটি ফোর্স SSF যারা তার নিরাপত্তা বিধান করে, আগে পিছে যে গাড়ি হুইসেল দিয়া রাস্তা ক্লিয়ার করে, বন্দুক লইয়া যে ঘুরে, তারা কয় বুঝলাম না কি কও? কয় উমরের যারা পাহারা দেয়, কয় উমরের পাহারা দিব কিন্তু, কয় বডিগার্ড। যেমন ধরে তাই কও, উমরকে পাহারা দেবে এই কলজাওয়ালা মানুষ মদিনায় কে আছে? আমরা যখন ঘুমাই যাই, মাঝরাতে উমর উঠে যায়, চামড়ার চাবুক নিয়ে ঘুরতে ঘুরতে প্রত্যন্ত অঞ্চলে চলে যায়, অজপাড়া গায়ে চলে যায়, বর্ডার বেল্টে চলে যায়। আমরা উমরকে পাহারা দেব কি করতে? উমরে না পাহারা দেয় কে খায় না, কে ঘুমায় না। বিদেশি মেহমান কয় গেছে গো বেড়া, কয়েকটু আগে দেখছি পাহাড়ের দিকে গেছে। বিদেশি মেহমান দিছে দৌড়, দৌড় দিয়া গিয়া পাহাড়ের কিনারে দেখে মরুভূমির বালুর উপরে কেনারে একটা খেজুর গাছ, প্রচণ্ড রোদ, খরদুপুর বেলা, এক খেজুর গাছটার ছোট্ট একটা ছায়া পড়ছে। এই ছায়াটার নিচে একটা মানুষ, বিছানা নাই, পাটি নাই, তোষক নাই,
বালিশ নাই, কিচ্ছু নাই। ওই মরুভূমির বালুর উপরে একটা মানুষ মাথার নিচে দুইটা হাত দিয়া নাক ডাইকা ঘুমাইতে আছে। আর একটা বাঘ, কি কি একটা বাঘ ওই ঘুমন্ত মানুষটার মাথার কাছে বইসা লেজ দিয়া মশা আর মাছি তাড়াইতেছে। বিদেশি মেহমান এক কদম আগায় দুই কদম ফিসা। মনে মনে কয় এটা বুঝতে পারা ফালাবা, এবার সাইয়া রাখে আমারে ফাইলে যে একটা দৌড়ন দিব রে। হ্যাঁ, এক কদম আগা এক কদম ফিসা, আবার ফিসের ফেল চায় কোনোখানে বাড়ি খাওয়ান লাগবো দৌড় দিব। বাগদায় বুঝছে এই মানুষটা বোধহয় ঘুমন্ত মানুষটার সাথে দেখা করতে চায়। আবার বাঘটা দুই পায়ের মাছ দিয়া লেজ ঢুকাইয়া আস্তে করে জঙ্গলের দিকে রওনা করছে। বিদেশি মেহমান আস্তে করে ঘুমন্ত মানুষটার কাছে গিয়ে দাঁড়ালেন। ঘুমন্ত মানুষটার ঘুম ভেঙে গেল, তিনি উঠে দাঁড়ালেন, গায়ের বালুগুলো তিনি ঝাড়লেন, মুচকি হেসে জিজ্ঞেস করে, ভাই, ও ভাই, এই দেশের মানুষ সব আমি চিনি। ভাই, তুমি চিনলাম না, তুমি কে, কোন থেকে এসেছো? কয় ঠিকই ধরেছেন, আমি বিদেশি মেহমান। কয় কার কাছে এসেছো? কয় অর্ধ আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দ্বিতীয় মানুষ যে উমর, এই উমরের লগে দেখা করতে আইছিলাম। ভাই, বলতে পারবেন নাকি উমর কই? এবার ওই বালু থেকে জাগা মানুষটা, ঘুম থেকে জাগা মানুষটা গায়ের বালুগুলা ঝাড়তে ঝাড়তে মুচকি হেসে জবাব দেয়, তুমি যেই উমরকে তালাশ করো আমি সেই উমর। আরে বেড়া, তুই এই দেশ রাজনীতি করলি, এই দেশ মন্ত্রী, এই দেশ এমপি, সবাই তো মিছিলের ভিতরে এই না কইছিল দফা এক দাবি এক পদত্যাগ পদত্যাগ। এর বাইরে আমি কোনো স্লোগান, একটা আল্লাহ সাক্ষী ৫ই আগস্টের আগ পর্যন্ত এর বাইরে আমি একটা স্লোগানও শুনি নাই। সবাই কি বলেছে? দফা এক দাবি এক পদত্যাগ পদত্যাগ। এই স্লোগান দিছে মসজিদের ইমাম সাহেব, তারপরে রাস্তার মিছিল, শাহবাগের ফলাফাইন, ইউনিভার্সিটির ফলাফাইন, রিক্সা শ্রমিক জনতা সবাই মিল্লা জুড়ে কোক আর আসতে কোক, সবাই কইছে পদত্যাগ পদত্যাগ। কিন্তু আল্লাহর ফায়সালা এমনই ফায়সালা, আল্লাহ কয় না পদত্যাগে হবে না। আমরা কই আল্লাহ কিতা করণ লাগবো? কয় দফা এক দাবি এক দেশ ত্যাগ দেশ ত্যাগ। ঠিক কিনা? খেলাকা মা কথা কয় না, খেলাকা দেখছেন না? আমরা কইলাম কি আল্লাহ করলো কি? আমরা তো একজনও বলি নাই যে আপনি দেশ ত্যাগ করে ফেলেন। ওরা করলো কেন? কারণ ওরা জানে যেই কাম করছি ফাইলে উদাম করে সিহন দিকে দিয়া ফাথা ফাথা। ঠিক কিনা কম? আল্লাহর খেলা বড় কঠিন খেলা বা আপনি তো বুঝেন না। আপনি মনে করছেন এমনি এমনি পার পেয়ে যাবে, এত বুদ্ধি খাটাইয়েন না। কথা কয় না কি জীবনে উনি হিংসা না, নাম বুতল বুতল। যেমন সাইয়া রয়েছে মনে হয় সৌদি আরবের খুরমাকা জুরের কথা কইতে আছে। কি এর কথা কইতেছি রে? তো আমি জহির ভাই বললাম, জহির ভাই ভালো হয়েছে, আমি অনেকদিন ধরে বোতলের ফ্যাক্টরি মালিক খুলতে আছি। আমি তো বিভিন্ন জায়গায় যাই, বাড়িতে সিদ্ধ পানি লইয়া গেলে ভালো হয়, গলার ঠিক থাকে। আপনি আমার একটা বোতল বানাই দিয়েছেন। কথা আপনি নরসিংদী আইন গেছি, নরসিংদী উনি গেছি পরে কইল কি বোতল? আমি কই জি। হাফ লিটার না 1 লিটার? খেয়াল করেন কইলাম। আমি যখন বোতলের জন্য ওনার ফ্যাক্টরিতে গেছি, উনি লগে লগে আমার জিজ্ঞাসা হুজুর কি হাফ লিটার দিতাম নাকি 1 লিটার দিতাম? আমি কই হাফ লিটারে দেখ, বড় বোতল ব্যাপার ওই আটতে অসুবিধা। তো হুজুর মুখটা কি গ্লাসের মতো সরাই না দিতাম নাকি শুধু দিতাম? আমি কই শুধু এ দিয়ে, গ্লাসের মতো সরাই নইলে মুখ খুললা রাখলে কাটিয়ে ফেললে তো সবাই ভর্তি করে ধরে থাকতো না। তো সিহন মুখ দিলে তাড়াতাড়ি করে ধরতাম, ফলে অন্তত অর্ধেক বোতল পাওয়া যাবে কেন? এই চিন্তা করে এবার কইছি মুখটা শুধু এ দিয়ে। হুজুর এটা কি প্লেন দিতাম নাকি একটু ডিজাইন মিজাইন করে দিতাম? এবার আর প্রশ্নের নমুনা হইন না, আমি আমার খাদেমরে কইছি বোতলটা বার কর, ব্যাগের বোতলটা বার কর। তো বোতলটা বার করে দিয়েছে। আমি এইরকম বোতলটা বানাই দেন, মাম পানির বোতলের মতো এরকম কেফরিকাটা ডিজাইন করে মুখটা শুধু এরকম সাইজের একটা বোতল বানাই দেন, হাফ লিটার। তো এক কোনে এটা কইছেন দেন, তাড়াতাড়ি দেন। এবারে কিতা জানি ভিতরে ঢুকাইয়া এটা ডায়াস বানাইয়া এই কয়েক মিনিটের ভিতরে আমার একটা বোতল বানাই দিছে। আমি লইয়া পাইতে সুবহানাল্লাহ।
রায়পুরার মুসলমান সামান্য একটা বোতল, কি কি সামান্য একটা বোতল, এটা বানাইতে যদি নমুনা লাগে এই বোতলটা কেমন হবে, এইটা বানাইতে যদি একটা নমুনা ওনার কাছে দেওয়া লাগে, তুমি জগতের ভিতরে সেরা মানুষ হয়ে যাবা, তুমি আল্লাহওয়ালা হয়ে যাবা, তুমি জান্নাতি বান্দা হয়ে যাবা। এটার জন্য মডেল দরকার আছে নাকি না? সামান্য একটা বোতল, এই বোতল না বানাইতে যদি একটা নমুনা জহির ভাইকে দেওয়া লাগে, তুমি যদি জান্নাতি মানুষ হইতে চাও, তুমি যদি আল্লাহওয়ালা হইতে চাও, তুমি যদি জানুন্না মানুষ হইতে চাও, তাইলে তোমার একজন মডেল লাগবে। আর এই মডেল হইল লাকাদ লিল্লাহি উসওয়াতুন হাসানা। তিনি হইলেন মডেল, তিনি আইডল, তিনি আইকন, তিনি আদর্শ, তিনি নমুনা। সুবহানাল্লাহ। মুসলমান 23 বছর নবুয়তের জিন্দেগি নবী পালন করেছেন, 13 বছর মক্কায়, 10 বছর মদিনায়। তিনি নিজে তো আইডল হয়েছেন, আবার কিছু আইডল তৈরি করেছেন। উনি নবী হিসাবে সার্থক। এই জন্য আমরা অনেক ভালো মানুষ আছে, নবীও ভালো মানুষ ছিলেন, সাহাবাও ভালো মানুষ ছিলেন, কিন্তু আমরা তারার মতো হইতে পারলাম না কেন? কারণ হইল নবী যিনি মডেল, তিনি নিজে মডেল হইছে, এরপরে গোটা সমাজটাকে মডেল সমাজে পরিণত করছে, ঠিক কিনা? এই সাহাবায়ে কেরাম নিজেরা ভালো মানুষ হইছে, সমাজটারে ভালো মানুষে পরিণত করেছে। আমাদের দেশে অনেক ভালো মানুষ আছে, একবারে আসর পড়তে গেলে এসা পইরা মসজিদেরতে বাইর যায়, মাইদে দিয়ে আবার আর বাড়িতে যায় না। আমি কই আব্বা অনেক ভালো করছেন, আপনি আসর পড়তেন আইয়া, আসর পড়ছেন, মাগরিব পড়ছেন, এসা পইরা বাইর গেছেন, আপনার ওয়াইফের কি খবর? এবারে নিজে মসজিদ আইয়া ওয়াইফরে সাইডা দিয়া রাখছে, এবি দিয়ে রায়পুরাতে সিএনজি দুইটা নরসিংদী গিয়া ফুরারা নরসিংদী লাড়া পড়াই লাইছে। ওই এমপি সাহেবের গাড়ির ড্রাইভারের শালার সম্বন্ধী, খুব কাছের আত্মীয় এমপি সাহেবের গাড়ির ড্রাইভারের শালার সম্বন্ধী। হেতার গরমে রায়পুরা মানুষ বড় ঘুমাইতে পারে। এই দিন গেছে নাকি নাই? এই দিনও গেছে। এমপি সাহেবের গাড়ির ড্রাইভারের শালার সম্বন্ধী কেড়াইটা বিচারা বার করণে মুশকিল। হেতার গরমে যদি এইরকম হয়, তাহলে সরাসরি আমরা যারা আল্লাহর খলিফা, সুবহানাল্লাহ বলবেন না? আমাদের কেমন গরম থাকা দরকার? মুসলমান মন দিয়ে শোনো রে ভাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি যখন ঘোষণা দিলেন মানুষ হইল আমার খলিফা, ফেরেশতারা বাধা দিলেন। তারা বললেন মানুষ বানানোর দরকার নাই, এর আগে আপনি জিন বানিয়েছিলেন, ওরা মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করলো। মানুষ বানাবেন এমনই তো করবে, দোকান বাকি খাইয়া ঘুরাবে। মানুষ বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম হয়ে যাবে। নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম। এমন হয়ে যাবে মানুষ নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? ফেরেশতারা বললেন মানুষ বানানোর দরকার নাই। আল্লাহ তাদের যুক্তি মানলেন না, বুদ্ধি শুনলেন না। তিনি যুক্তিপূর্ণ বুদ্ধিপূর্ণ জবাব দিয়ে দিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। মানুষ বানানো হয়ে গেল, মানে আমাদেরকে আল্লাহ বানিয়ে দিল। সুবহানাল্লাহ বলবেন না? ও মুসলমান মন দিয়ে শোনো, মানুষ বানানোর পরে আল্লাহ আমাদেরকে এমনি এমনি ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ, কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত,
কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে আমার আল্লাহ যুগে যুগে নবী এবং রাসূল পাঠাইলেন। বলেন সুবহানাল্লাহ। যত নবী আল্লাহ পাঠিয়েছেন সবাইকে এক একটা স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য, শরীয়তের ভাষা যাকে বলে মুআজ্জাজ। সুবহানাল্লাহ বলবেন না? সব নবীর আল্লাহ দিয়েছেন যেন ওইটাকে ব্যবহার করে মানুষগুলোকে যেন দ্বীনের পথে নিয়ে আসতে পারে। একেবারে আদম থেকে শুরু করে শেষ নবী পর্যন্ত সবার জীবনে এই অনন্য বৈশিষ্ট্য ছিল। যেমন আদামু সফিউল্লাহ, আদমের আরেকটা উপাধি আবুল বাশার, তিনি সকল মানুষের আব্বা। সুবহানাল্লাহ বলবেন না? আদামু আবুল বাশার, নূহ আদমের সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। সুলাইমান নবীরে দিলেন রাজত্ব, দাউদ নবীরে দিলেন সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীরে দিলেন সুন্দর চেহারা। সুবহানাল্লাহ বায়না। এমন একজন নবী নাই যাকে এক একটা অনন্য বৈশিষ্ট্য দেন নাই। ওই যে ইব্রাহিম, তিনি হইলেন খলিলুল্লাহ, আর ইব্রাহিম হইলেন সকল মুসলমানের জন্য জাতির পিতা। বলেন সুবহানাল্লাহ। আপনি সুবহানাল্লাহ বলবেন না? তাহলে মুসলমানের জাতির পিতার কি নাম? এই আওয়াজে তো আওয়াজ হবে না। আপনি মুখ খুলেন, আপনি পর্দা করতেছেন, ফিরতেন বেরিয়েতে পর্দা করেন, আপনারা নাকাব টাকাব লাগাইয়া বলছেন। দেখতে বড় বাড়ি। হ্যাঁ, সবাই পড়ে না আমিন। তো যেই কথাটা বলতেছিলাম, আমাদের জাতির পিতার কি নাম? এতগুলো মানুষ আওয়াজ দিলে এই আওয়াজ হয়? সবাই বলেন কি নাম? এই যে এখন কি শুনছে, আরেকটু জোরে বলেন। এই পৃথিবীতে 800 কোটি মানুষ, 200 কোটি মুসলমান। এই বাংলাদেশে 56,000 বর্গ মাইলে 18 কোটি মানুষের মাঝে 92% জন লোক মুসলমান। তাইলে আমরা যারা মুসলমান তাদের জাতির পিতার কি নাম? আগে কত মানুষের নাম মুখস্থ করাইতে চাইছে, কিন্তু ফলাফলের ভূমি হইছে ডুবগিলতে পারছে না। ঠিক কিনা কর? কারণ আমরা বিশ্বাস করি, এই বাংলার মুসলমান বিশ্বাস করে ইব্রাহিম আলাইহিস সালাম ছাড়া বাংলার মুসলমান আর কাউকে জাতির পিতা মানে না। ঠিক কিনা বলেন? সবাই পড়ে না আমিন। একটু জুড়ে বলতে হবে। হ্যাঁ, আমার আবার একটা বদ অভ্যাস আছে, সবাই কথা না কইলে আমার কথা বার হয় না। আমি ডাক্তারও দেখাইছি, কয়টা রোগ ভালো হইতো না। অনেক বড় বড় ডাক্তারের লোক আলাপ করছি, না হুজুরেরা ওই তার আর চিকিৎসা করার লাগবো, যারা কথা কয় না তার আরে কাম লাগলে আমি আগে খাওয়াইয়া নিয়ে বোয়াই। আমিন কর। কেউ চুপ থেকে না, একটু আওয়াজ করে আমরা বলবো প্রাণবন্ত মাহফিলে ব্যক্তি। গোটা পৃথিবী আজকে নিয়ন্ত্রিত হচ্ছে একটা ফর্মুলার মাধ্যমে। ফর্মুলাটার নাম হচ্ছে গিভ অ্যান্ড টেক। তুমি আমাকে দাও, আমার কাছ থেকে কিছু নাও। দেওয়া নেওয়া, চাওয়া পাওয়া, আদান প্রদান, লেনদেন, তার মাঝে গোটা বিশ্ব নিয়ন্ত্রিত হচ্ছে। আর এই নিয়ম চালু করছে আল্লাহ। আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, নিয়ামত বাড়াই দেব, তবু শর্ত হলো শুকরিয়া আদায় করতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমরাও ওয়াজ হবে, তবে কথা হলো সময়ে সময়ে একটু কথা বলতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে না আমিন। তাইলে এক একজন নবীর আল্লাহ এক একটা নিয়ামত দিল, অনন্য বৈশিষ্ট্য দিল, যেটা হিসাব মিলে না। যেমন
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি শেষ নবী, ওনাকে একদিন কাফেরারা আইসা মক্কার জমিনে উনি বসে আছেন, চতুর্দশী পূর্ণিমার চাঁদ, আকাশে হাসে ফকফকা জ্যোৎস্না। এমন সময় কাফের আবু জেহেল, আবুল আহাব, উতবা, শাইবা, মুগীরা সব কাফেরারা এসে বলতেছে মুহাম্মদ, সবাই পড়েন সাল্লাল্লাহু, নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন, আমরা সবাই পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কার কাফেররা ডেকে কয় মুহাম্মদ, মুহাম্মদ তুমি তো নবী। আল্লাহর নবী কয় হ্যাঁ আমি যে নবী, তোমাদের তো সন্দেহ, তোমরা তো আমাকে নবী মানো না, আমরাও তো মানতে চাই, এই জন্য তুমি আমাদেরকে একটা কাজ করে দেখাও দেখি। আল্লাহর নবী বড় খুশি হলেন, কি করলে তোমরা আমার উম্মত হয়ে যাবা, আল্লাহকে আল্লাহ মেনে নেবা, নবীকে নবী মেনে নেবা, আমাকে নবী মেনে নেবা, কি কাজ করলে বলো দেখি। আবার কাফেরেরা কয় ওই যে আকাশে চাঁদ হাসে, তুমি যদি চাঁদটাকে 2 টুকরা করে দেখাইতে পারো, আমরা বুঝে নেব তুমি আসলেও নবী। বলেন সুবহানাল্লাহ। নবী বুঝে পড়া করলেন আল্লাহর সাথে। কার সাথে? ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আল্লাহর পথে চলতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্যে যতগুলা রাস্তা আছে বান্দার সামনে আল্লাহ সবগুলা রাস্তা সহজ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী কয় মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, যাকে আল্লাহ কল্যাণ দিতে চায়, লাভ দিতে চায়, লোকসান থেকে বাঁচাতে চায়, ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ তাকে দ্বীনের সঠিক বোঝ দান করেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে চাইতে হবে কার কাছে? আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, ও বান্দা তুমি আমার কাছে চাও, চাইতে দেরি আমি আল্লাহ দিতে দেরি করি না। নবী চাইলেন কার কাছে? এখানে আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা হলো সকল ক্ষমতা কার? আল্লাহ। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সব কিছুর উপরে নিরঙ্কুশ ক্ষমতা যার, তিনি হইলেন আমার রব্বুল আলামিন। ঠিক কিনা? আমরা কার? আল্লাহ। কথা কয় না আমরা কার? আল্লাহ। এই লোকগুলা তো মাহফিলটা তো গজব করে দিতে, আপনি লগে দিয়ে বসে একটু জোরে আওয়াজ করে। এই দুনিয়াটা কার? আল্লাহ। জমিন কার? আল্লাহ। আকাশ কার? আল্লাহ। আমরা কার? আল্লাহ। জীবন কার? আল্লাহ। মরণ কার? আল্লাহ। মাল কার? আল্লাহ। কোরআনুল কারীমে সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, ইন্নাল্লাহা ইশতারা, নিশ্চয়ই আল্লাহ ক্রয় করে নিয়েছেন, মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম, তাদের জান, ওয়া আমওয়ালাহুম, তাদের মাল, বিআন্না লাহুমুল জান্নাহ, যেই জিনিসটা দিয়া কিনছেন ওই জিনিসটার নাম হইল জান্নাত। তাইলে আকাশ কার? আল্লাহ। জমিন কার? আল্লাহ। আমি কার? আল্লাহ। তুমি কার? আল্লাহ। আমরা কার? আল্লাহ। তাইলে আবার রায় দিয়ে দাও, সুচিন্তিত রায়, আবেগতাড়িত হয় না, বিবেক দিয়ে চিন্তা করে বলো দেখি। জমিন আল্লাহর, আকাশ আল্লাহর, তুমি আল্লাহর, আমি আল্লাহর, তাইলে এই জমিনে বিধান চলবে কার? সহজ, কঠিন ওয়াজের কোনো দরকার নেই, এটা আপনি নিজেও বুঝেন। আমি মদিনা শরীফে যখন হজ করতে, মদিনা শরীফে যখন গেলাম হজের পরে, তা আমি বললাম যে আমার একটা ভালো ঘড়ি লাগবে, আমি একটা ঘড়ি কিনবো। তা আমার যারা ভক্ত মুরিদ ওরা ঘড়ির দোকানে নিয়ে গেল।
তো ঘড়ির যে দোকানদার ও বলতেছে, হুজুর আপনি কেমন ঘড়ি দেখতে চান, কি অটোমেটিক দেবো নাকি চাবি সিস্টেম দেবো? তাই বললাম অটোমেটিকটা কেমন? যতদিন ব্যাটারি আছে চলতে থাকবো, এটা আপনার এত দিলেও চলবো না দিলেও চলবো, এটা খালি হালাই রাখবেন, গিয়া দেবেন কয়টা বাজে। তুমি এটা তো সুবিধা ভালো। আরেকটা কেমন? আরেকটা হলো 24 ঘন্টা একবার চাবি ঘুরাই দেওয়া লাগবে, আর নইলে ঘড়ি বন্ধ হয়ে যাবে। আমি কই ঘড়ি কি নাম টেহা দিয়া? তো আরেক চাকরি হয়েছে চাবি ঘুরায় বইয়া বইয়া, ভাই এই ঘড়ি আমার লাগবে না ভাই, হেঁটে যায়। তো হ্যাঁ আমার ঘড়ি দিছে, পরে আমি কইছে যে এমনি এমনি চালাইবে। আমি তখন চিন্তা করলাম, সামান্য একটা ঘড়ি এটা চালাইতে যদি রুটিন কইরা 24 ঘন্টা একবার চাবি দেওয়া লাগে, আপনি আমি মানুষ, তাইলে আমাদেরকে ওই জান্নাতের পথে নিয়ে যাওয়ার জন্যে, সঠিক নিয়মের আওতায় রাখার জন্যে, এবং আমরা যেন সুন্দর করে পরিবার, ব্যক্তি, সমাজ, রাষ্ট্র করতে পারি, এই জন্য নিয়মের দরকার আছে নাকি না? এই নিয়ম দিলেন আল্লাহ মুসলমান। এই জন্য আল্লাহ ওই নবী এবং রাসূল দিলেন। আল্লাহর নবীর কাছে ওই কাফেররা জানতে চাইল, আমরাও তো তোমার উম্মত হয়ে যেতে চাই, আল্লাহকে আল্লাহ বলে মেনে নিতে চাই, তার জন্য যদি আকাশের চাঁদটাকে 2 ভাগ করে দিতে চাও, কথা মনে আছে নাকি? শুধু যে এখন মানুষ চালাক হয়েছে তা না, চালাক আগেও ছিল। বাটফার যে শুধু এখন বাড়িছে তা না, বাটফার এটি ওই বংশানুক্রমে আপনার জেনেটিক। ওই আবু জেহেল যেমন ছিল সেই জমানায় তো আবু বকরও ছিল। তাইলে আমরা কি আবু জেহেলের বংশধর না আবু বকরের? এই দেহের ভিতরে কি আবু লাহাবের রক্ত না উমরের রক্ত? তাইলে আমরা আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রবিয়া, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুর রহমান ইবনে আবু বকর, সুবহানাল্লাহ, তাদের বংশধর যেমন এখন আমরা আছি, তাইলে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগিরা, তৎকালীন জমানায় যারা কাফের ছিল তাদের বংশধর এখন আছে নাকি না? তাইলে যখন নবী দ্বীনের দাওয়াত দিলেন, লোক হয়ে গেল 2 ভাগ, একদল আল্লাহওয়ালা আরেক দল শয়তানওয়ালা, একদল জান্নাতি আরেক দল জাহান্নামী, একদল জানে আরেক দল জানে না, একদল জানার পরে মানে আরেক দল জান্নাও মানে না। আল্লাহ কয়, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, হে নবী আপনি বলে দেন, যারা জানে আর জানে না, যারা চিনে আর চিনে না, 2 দল কি কখনো সমান হয় না? 2 দল কখনো সমান হতে পারে না। জামিনার দল আমরা, যারা আবু বকর, ওমর, উসমান, আলী, ওনারা হলো জানার দল, ওনারা হইল মানার দল, ওনারা হইল আল্লাহওয়ালা, ওনারা হইল জান্নাতি। আল্লাহ কোরআনে কয়, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। যারা জানে না, যারা মানে না, তারা কারা? তাদের ব্যাপারে আল্লাহ কোরআনে কয়, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম। দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে এমন, মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। আমরা কই এটি আবার কি মানুষ? মন আছে দেখে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, এটা আবার কেমন মানুষ? আল্লাহ কয়, আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আমরা বলি আল্লাহ সে কি জানোয়ার? আল্লাহ কয় না, বালুকুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো খারাপ, ঠিক কিনা? সেই জমানায় ওই বাটফারের দল যেমন ছিল, যারা ইসলামের বিরোধিতা করেছে নবীর পাশে পাশে থেকে, এই জমানায় আছে নাকি নাই? আর আপনারা যদি কোন হুজুর কই আছে মেথিকান্দা, আমি খাইতে পারবো না। যদি কোন হুজুর তাইলে কি রায়পুরা না, রায়পুরাতে আমি হনাইছি, দেখা হয়েছে না কেউ হইল। তো এখন যদি কোন হুজুর তৈলিবুদের নরসিন দেন কই না, এটিরে সচরাচর সিফা সাফাত কোনাকাঞ্চিত পাওয়া যায় না। কারণ এইটিও জানে যে মেথিকান্দা পাইলে মানুষে যে একটা দৌড়ান দিব, তে কোনো আর ফিরত না, ঠিক কিনা কম? তারা জানে ইসলামের বিরোধিতা করে, বাটপারি চিটারি করে এই বাংলাদেশে তারা দুনিয়ার ভিতরে থাকার তাদের অধিকার নাই। পানির দরকার লাগবে না, থুতু দিয়ে মানুষ গোসল করাই ফেলবে, ঠিক কিনা কম? এগুলারে পাওয়া যায় কই? এগুলারে পাওয়া যায় দেখবেন বড় বড় সেমিনার, সিম্পোজিয়ামে। এইগুলারে পাওয়া যায় মুক্ত চিন্তার নামে বিভিন্ন সেমিনার করে, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া, সকল জায়গায় রাইতের 12টার পরে এদিকে দেখবেন টক শো করে, ঠিক কিনা কম?
এইগুলো বাংলাদেশে থেকে কুলি ফালায় বিদেশে, ঠিক কিনা কর? খায় এই দেশে, কুলি ফালায় আরেক দেশে। দেখছেন না আমরা দেশ? আরে বেড়া, তুই এই দেশে রাজনীতি করলি, এই দেশে মন্ত্রী, এই দেশে এমপি, সবাই তো মিছিলের ভিতরে এই না কইছিল দফা এক দাবি এক পদত্যাগ পদত্যাগ। এর বাইরে আমি কোনো স্লোগান, আল্লাহ সাক্ষী ৫ই আগস্টের আগ পর্যন্ত এর বাইরে আমি একটা স্লোগানও শুনি নাই। সবাই কি বলেছে? দফা এক দাবি এক পদত্যাগ পদত্যাগ। এই স্লোগান দিছে মসজিদের ইমাম সাহেব, তারপরে রাস্তার মিছিল, শাহবাগের ফলাফাইল, ইউনিভার্সিটির ফলাফাইল, রিক্সা শ্রমিক জনতা সবাই মিললে জুড়ে কোক আর আসতে কোক সবাই কইছে পদত্যাগ পদত্যাগ। কিন্তু আল্লাহর ফায়সালা এমনই ফায়সালা, আল্লাহ কয় না পদত্যাগে হবে না। আমরা কই আল্লাহ কিতা করুন লাগবো? কয় দফা এক দাবি এক দেশ ত্যাগ দেশ ত্যাগ, ঠিক কিনা? খেলাকা মা কথা কয় না, খেলাকা দেখছেন না? আমরা কইলাম কি আল্লাহ করলো কি? আমরা তো একজনও বলি নাই যে আপনি দেশ ত্যাগ করে ফেলেন। ওরা করলো কেন? কারণ ওরা জানে যেই কাম করছি ফাইলে উদাম করে সিহন দিকে দিয়া ফাথা ফাথা। ঠিক কিনা কর? আল্লাহর খেলা বড় কঠিন খেলা বা আপনি তো বুঝেন না। আপনি মনে করছেন এমনি এমনি পার পেয়ে যাবে, এত বুদ্ধি খাটাইয়েন না। কত তো একটা মনে পড়ছে দেখি কইলিতা মাহফিলের ভিতরে হুজুরে ওয়াজ করছে, তবা করাইছে, তে কানছে, সত্যই কানছে। তার দাড়ি ভাইয়া ভাইয়া, গাল ভাইয়া ভাইয়া পানি পড়ছে, বয়সও তার হইছে। তে আগে আছে ছাগল চুপ কিছু কথা কইতেন না, তার একটা টুয়া দেন পকেটে ঢোকাও মোবাইল পরে পরে এটাকে গুতায়। ওয়াজ হইতেছে এখন তুই নিচের ফেলছে কিন্তু ওখানে তো আন্তাজে বুঝতে না কোন হুজুরের ওয়াজ হয়েছে। আবার কান খাপ যাইতে, এদিকে তাকাই থাকো। অন্য মনস্ক না, তাদের কেড়াই না বয়স করে আমার মুখ ফত। এদিকে তাকাই থাকো, শুধু এদিকে বাবা, অন্যদিকে চাইও। আমিন ক জোরে ক। জহির ভাই নমুনা খারাপ করলাম, আওয়াজ দিয়ে জোরে। আপনি মনে করেন না যে খাতির দিয়া কথা কয়ে বাচ্চা যাবেন গা। মার হাবা কর। ছেলেটা তো সাংঘাতিক বিরক্ত কর। তুমি এখন মার হাবা বললাম না কেন বাবা? জোরে কন মার হাবা, আরো জুড়ে। তো হুজুরে যখন মাহফিলে ওয়াজ করছে তা কানছে, আরে কত চুরি করলাম রে। প্রত্যেক চুরির লেগে 1 বছর করে জেল হইলে মিনিমাম 250 বছর জেল হইলে, কারণ তে তো অনেক ছাগল চুরি করছে। তো তে তো ভাবছে ছাগল যদি সামনে দিয়ে আড়েও ফিরেও সেখানে, এটা কি রঙের এইটাও সেখানে যা করে নিয়ত করে লাইছে। তে মাহফিলও বইয়া কান্দাকাটি করছে। তা আমরা তো সব মাহফিলও যেই রকম মন থাকে বাড়িয়ে, কিন্তু এই মন থাকে না। মাহফিলের তে বাড়িয়া রাস্তাটা দিয়ে করবো, হুজুররা কথা কথা করবো, সব মান্না পারা যেত না, বিড়িটা দেবে ওয়াজ তোমার লোক উঠতে আছে ইটার বাক্তার মতো। এবার বাজ্যে গীতাছে ওয়াজ উইটাছে গীতাছে বাতাসের লোকে, ঠিক কিনা কও? না তো কান্দনের বেলা কানছে, দোয়া করছে, দাড়ি বাড়ি বিজয় লাইছে। তে বাড়িয়া রেললাইন দিয়ে আটটা যাইতে আছে বাড়ির দিকে। ওমা আল্লাহর কি কুদ্র, ছাগল সারা ছাগলটা রেললাইন দিয়ে আটকে আছে। তে মনে মনে কয় শিয়ালে না খাইলে এই রাইতে ছাগল, এমনি তো এগুলো শিয়াল টিয়ালের উপদ্রব বেশি। এইমাত্র তো বাবু করে আইলাম, কি তা করো? আচ্ছা আল্লাহ আবার পরে তো বা করে আলাম। এই কথা কইয়াতে গামছা দিয়া ছাগলের গলাত বান্ধা আটটারতে বাইক গেছে, লগে ফলাফেন্ডের খবর দিয়া ফোন দিয়া ছাগল জব করে রান্না বান্না করে ফজরের আজান দিয়া লাইছে। রান্না বান্না করে যখন খাইতে বইব, এমন সময় তারা আবার মনে করছে, আরে হুজুরে কান্দা কান্দা কেমনে ওয়াজ করছে রে। আমি আবার এই ছাগল চুরিতে নেমে গেলাম, রাত্রেও তো গেল না, ওয়াজটা তো একটা রাইতেও লাস্টিং করলো না, কামটা তো ভালো হয়েছে না। তে যখন প্লেটের ভিতরে খাবার টাবার দিছে, কান্দা শুরু করছে। তো লগের ফলাফেন আরে তুই কানলে আগে কানবি, নইলে পরে কানবি, খানাটা কি আর কান্দা তো তুই অন্যবার খানা বাড়িয়ে বন্ধ করে দিতে আসো, ঘটনা কিটা? ভাই হুজুরের ওয়াজ দি মনে পড়তেছে, আর কলজারা কিরকম জানি করতে আছে, এটা কাপড়া করলাম কিটা। তো কি করো না হর লগের ফলাফেলে বুদ্ধি দিছি, তুই একটা কাম কর, যেহেতু আমরা ছাগল চুরি করে লাইছি, রান্না বান্না হয়ে গেছে গা, তো মসজিদের ইমাম সাহেবরে আর মুয়াজ্জিন সাহেবরে দাওয়াত দিয়ে লাই, কিছু গোনানি কমান যায়, তারা খাওয়ায়। এই গোনা কমানোর নিয়তে ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব গিয়া কইছে, হুজুর আমরা করে একটা ডাল ভাত খাইবেন খাসির বুঝতে দিই। হুজুরে কই কবে দিনে গরু খাই, খাসি খাই না।
মুয়াজ্জিনরে লইয়া গিয়া খাইতে বলছে, সুন্দর করে সালাদ মালাদ দিছে, খাইয়া টাইয়া সেটা আপনার রান্না সিনারা হুজুরের সাবাইয়া সাবাই একবার খাসিটা মাসাল্লাহ কুচকুচ্চা পড়ছে। খাওয়া দাওয়া শেষ হয়েছে পরে মেইন যেতে সুর হেতে লগি দেয়া কয় হুজুর কথা তো একটা হয়েছে। কয় কি কথা? চুরির খাসি। কি আর খাসি? হুজুর কাছে বেয়াদব, তাহলে আমি জমা মসজিদের ইমাম না? আমার দিয়ে তোরা খাসি খাওয়াইছ, চুরির খাসি? হ্যাঁ, আমি কেমনে আল্লাহর কাছে মুখ দিয়ে আইতাম, মানুষ যদি শুনে আমার ইমামতি থাকবো আমার? তোরা এটা কি কাম করছ? তো হুজুর খাইয়া লাইছেন, আমরা তো ওর কাছে, আমরা তো শুনে, আমরা তো আর কি ওর কাছে কইতাম না আপনি যে খাইছেন বাপ দেখে না যাইতে দুইটা পরোটা খাইয়া হোটেলতে যাই না, মানুষ মনে করবে এটি আপনার কইলা খান। হুজুরে তো অনেক টিয়া করে ধমক টমক দিছে, কয়েক বেড়া তোরা যা কারবার করছ ঠিক আমরা বুঝেও ঠিক হয়েছে না, তুই নিয়ত করছো চুরি করতি না, তুই চুরি করছিস কীর্তি? হুজুর অহন যে কইয়া লাইলা অহন কিতা করো, অহন কিতা করো টের পাইছো না? কিয়ামতের ময়দানে ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কাদ্দামাত ইয়াদা। সূরা নাবা সর্বশেষ আয়াত আল্লাহ ঘোষণা করে দিলেন ইয়াউমা, সেই দিন। কয় কোন দিন? কয় কিয়ামতের দিন। ইয়ানজুরুল মারউ, প্রতিটি মানুষ দেখবে মা কাদ্দামাত ইয়াদা, সে যা করেছে সব তার হাতে, যা করেছে সব তার আমলনামা হাতে দেওয়া হবে। আল্লাহ এই হুজুর তইলে আমরা যে ছাগল চুরি করছি এটা কেমনে আত দিব? ছাগল আত দিত না, ছাগলের মালিক আইয়া সামনে খাড়াইব, তোমার সামনে আইয়া দাঁড়াইব ছাগলের মালিক, আইয়া কইব যে হুজুর এই লোক এই ছাগল চুরি করছে, আল্লাহ এই লোক আমার ছাগল চুরি করছে। লগে ছাগলটাও ধরে থাকবো, ছাগলটা কইব জি আল্লাহ আমারই চুরি করছে। তো সাক্ষী হয়ে যাবো ছাগল, একটু আমার দিকে তাকাই থেকে নড়াচড়া করে দেবো, সাক্ষী হইব ছাগলে, আর ছাগল নিজে মালিকে বিচার দিব, আর ছাগল নিজে স্বয়ং উপস্থিত থেকে সাক্ষী দিব। কই হুজুর ছাগল কি কিয়ামতের মতন উঠবো? হ্যাঁ এই হুবু, এই ছাগলটাই তো। কয় মালিকও থাকবো? হ্যাঁ মালিকও আইয়া তোর নামে বিচার দেবো। কত হইলে আর টেনশন? কই কি টেনশন না? কই যদি ছাগলও আইয়ে মালিকও আইয়ে বিচারের আগে দেওয়া পাম নেও, বিচারের দরকার নেই, তোমার ছাগল তুমি লয়ে যাবে, বিচার দোষ। আমি ভাবলাম ছাগল না নিলে দোষ হবে। নাউজুবিল্লাহ করতে নিলাম, এটি নাউজুবিল্লাহর আওয়াজ জোরে কন নাউজুবিল্লাহ। ওই কাফেরারা ডাক দিয়া কয় মোহাম্মদ। মাশাআল্লাহ, অনেক আলেম থাকতে আমি আবার এতক্ষণ চুপ করে থাকা লাগলো। মোহাম্মদ, আকাশের চারটা যদি দুই টুকরা করে, কথা মনে আছে নাকি? চারটাকে যদি দুই টুকরা করে দেখাইতে পারো, আমরা সবাই মিলে মুমিন মুসলমান হয়ে যাব। এবার নবীজি আল্লাহরে ডাক দেয়া কয় আল্লাহ, ও আল্লাহ দয়া করে তুমি একটু কাজটা কইরা দাও, তুমি তো যা কও তা হয়, কোন ফায়া কোন, তুমি বলো হও সাথে সাথে হয়ে যায়, আর তুমি তো কম কম করো না, ফাআলুল লিমা ইউরিদ, তুমি তো সব বেশি বেশি করো, বেশি লাগতো না। তারা দুই টুকরা চাইছে, তুমি সাদরারে দুই টুকরাই করে দাও মনে মনে বইলা। এবার নবীজি ইশারা পাইলেন আল্লাহর পক্ষ থেকে, শাহাদাত আঙ্গুলিটা খাড়া করে চাঁদের দিকে তাকাইয়া কিচ্ছু বললেন না, শুধু আঙ্গুলটা এমন করে ইশারা করলেন। তৎকালীন জামানার মক্কার মানুষগুলো তাকাইয়া দেখলো আকাশ একটা, আর আকাশের মাঝে চাঁদ দুইটা। ওরা কয় আরে যায় কিছু কিছু নবী মনে করছিলাম, জাদু করেন ওইতো না। নবীজি কে ভাই আমার যা কামটা করাই সেইটা তোমরা এরকম কাম করলে এটা কথা হয়েছে, কাউ নাই জাদুটা চলতে। নাউজুবিল্লাহ। মুসলমান, এই নবীদের কি এমন একজন নবী নাই যেই নবীর এই নিয়ামত দেওয়া হয় নাই? এটারে বলে মুআজিজা। সুবহানাল্লাহ কয় না? সব নবীরে সব দিল 1,24,000 বলো, 2,24,000 অসংখ্য নবী এবং রাসূল দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন। ও মুসলমান,
এক এক নবীর এক একটা নিয়ামত দিলেন, জানতে মন চায় মাওলা ও রব্বে কারীম সব নবীরে সব দিলেন, আমার নবীরে কি দিলেন? কয় তোমরা তো খবর রাখো না, উল্লেখযোগ্য তোমার নবীরে তিনটা জিনিস দিছি। তিনি ইমামুল মুরসালিন, তিনি খাতামান নবিয়্যিন, তিনি রাহমাতুল লিল আলামিন। আমরা কই আল্লাহ প্রমাণ কি? কয় প্রমাণ আছে, সবগুলার প্রমাণ দিয়েছি। তিনি যে রাহমাতুল লিল আলামিন প্রমাণ নিয়ে যাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কয়, সবাই পড়েন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল। কি মজা আয়াতটার ভিতরে! আপনি একা একা মাহফিলে বলছি বইলা বইটা নেন, আপনি একা কি নিরিবিলি চুপচাপ, মনটা যখন খুব ভালো থাকে, ঘুম আসতে চায় না, ঠান্ডা পানি দিয়ে ওযু করে আপনি তাহাজ্জুদ করে গুনগুন করে আপনি মনের অজান্তে আপনি গেয়ে উঠবেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? যেহেন তাই সহানো যাও ওটা উঠে উঠে সিফা দিয়া বইয়া থাক। নমুনা দেখতেছ না কি যাইতে আছে, খেড়াতে মানুষ করে জীবিতাছে তে উঠে। আমিন কর। আল্লাহ নবী রহমত প্রমাণ আছে নাকি নাই? যত জায়গায় আমার আল্লাহ রব, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত জগতের জন্য আমার আল্লাহ রব, সুবহানাল্লাহ। যত জায়গায় আমার আল্লাহ রব, তত জায়গায় আমার নবী রহমত। এমন একটা জায়গা নাই যেখানে আল্লাহ রব অথচ নবী রহমত না। এই জন্য আল্লাহ কয়, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। আমরা জানতে চাইলাম মাওলা নবী কি রহমত? আরো কথা আছে তো, আমি কোরআন পড়ে দেখি, 30 পারা কোরআন, 114 সূরা, কত মজার মজার আয়াত। আল্লাহ কয়, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাল্লান গালিযাল কলব লামফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين। কি মজার নবী আমার, রহমতে ভরা আমার নবী। ভালো লাগে না? এই নবী তোমার আমার জন্য রহমত। আবার যদি জানতে মন চায়, আমরা যে জানতে চাইছিলাম, আল্লাহ সব নবীরে সব দিলেন, আমরা নবীরে কি দিলেন? সাহাবিন, তাবেইন, তাবে তাবেইন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সালফে সালিহিন, ওলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, ইমাম সাহেবান, মুফাসসিরিনে কেরাম, মুফতিয়ানে আযম, সবাই মিলে ইজমা হয়ে গেছে, একমত হয়ে গেছে। শোনো শোনো শোনো, 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একাইতা। এই নবীর আল্লাহ পাঠাইলেন। এখন জানতে মন চায় কেন পাঠাইলেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে কয়, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তিনি মডেল, তিনি আইডল, তিনি আইকন, তিনি নমুনা, তিনি উসওয়াতুন হাসানাহ, তিনি আদর্শ। ও দুনিয়ার মানুষ, দুনিয়ায় যেই জায়গায় তুমি চলতে চাও, ওই জায়গায় নবীর জীবনের ওই অংশটা পড়ো। আর তুমি যদি নবীর জীবনের ফলো করো, বিধান মানবা আল্লাহ, তরিকা মানবা নবীজির, দুনিয়ার সব মানুষ মিল্লা তুমি যদি মনে করো, হুজুর আমার ওয়াইফ আমারে যেন কয় আমার স্বামীর মতো স্বামী হয় না,
আমি যদি এরকম বড় ভালো স্বামী হইতে চাই কি করা লাগবে? আমি বলি তুমি নবীজি আম্মাজান আয়েশা, আম্মাজান খাদিজা, আম্মাজান উম্মে সালামা, আম্মাজান হাফসা, ওনাদের সাথে নবী যেই ব্যবহার করেছেন তুমিও তোমার বিবির সাথে আজকে থেকে সেই ব্যবহার করো। তোমার বিবি চিল্লাইয়া চিল্লাইয়া বলবে আমার স্বামীর মতো আর দ্বিতীয় স্বামী হয় না, ঠিক কিনা? তুমি যেই জায়গাটা মানতে চাও নবীর জীবনের সেই জায়গাটার জায়গাও দেখবা তুমি হইবা জগতের সেরা মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? ও মুসলমান, নবী হইলেন আদর্শ, তিনি নমুনা, তিনি মডেল। মনে করেন আপনাদের মাহফিলের প্রধান অতিথি মোহাম্মদ জহিরুল ইসলাম ভাই, আমি জানলাম, আমি বললাম জহির ভাই কি করেন? হুজুর এমনি ইঞ্জিনিয়ার, একটা বোতলের ফ্যাক্টরি দিছি। মনে করেন কি এর ফ্যাক্টরি? কথা কেনা কি আর জীবনে উনি হিংসা না, নাম বোতল। যেমন চাইয়া রয়েছে মনে হয় সৌদি আরবের খুরমা খাজুরের কথা কইতে আছে। কি এর কথা কইতেছি রে? তো আমি জহির ভাই বললাম জহির ভাই ভালোই হয়েছে, আমি অনেকদিন ধরে বোতলের ফ্যাক্টরি মালিক খুলতে আছি, আমি তো বিভিন্ন জায়গায় যাই, বাড়িতে সিদ্ধ পানি লইয়া গেলে ভালো হয়, গলার ঠিক থাকে, আপনি আমার একটা বোতল বানাই দিয়েছে। কথা আপনি নরসিংদী আইন গেছি, নরসিংদী উনি গেছি পরে কহিল কি বোতল? আমি কই জি। হাফ লিটার না 1 লিটার? খেয়াল করেন কইলাম। আমি যখন বোতলের জন্য ওনার ফ্যাক্টরিতে গেছি উনি লোকে আমার জিজ্ঞাসা হুজুর কি হাফ লিটার দিতা নাকি 1 লিটার দিতা? আমি কই হাফ লিটারে দেন, বড় বোতল ব্যাপার ওই আটতে অসুবিধা। তো হুজুর মুখটা কি গ্লাসের মতো সরাইনা দিতা নাকি শুধু দিতা? আমি কই শুধু দিয়ে গ্লাসের মতো সরাই নইলে মুখ খুললা রাখলে কাটিয়ে ফেললে তো সব ধরে থাকতো না। তো সিহন মুখ দিলে তাড়াতাড়ি করে ধরতাম, ফলে অন্তত অর্ধেক বোতল পাওয়া যাবে কেন? এই চিন্তা করে এবার রেখেছি মুখটা শুধুয়ে দিয়ে। হুজুর কি প্লেন দিতাম নাকি একটু ডিজাইন করে দিতাম? এবার আর প্রশ্নের নমুনা হইন না, আমি আমার খাদেম রেখেছি বোতলটা বার কর, ব্যাগের বোতলটা বার কর। তো বোতলটা বার করে দিয়েছে, আমি এইরকম বোতলটা বানাই দেন, মাম পানির বোতলের মতো এরকম কেফরিকাটা ডিজাইন করে মুখটা শুধু এরকম সাইজের একটা বোতল বানাই দেন, হাফ লিটার। তো এক কোণে এটা কইছেন দেন, তাড়াতাড়ি দেন। এবারে কিতা জানি ভিতরে ঢুকাইয়া এটাতে ডায়াস বানাইয়া এই কয়েক মিনিটের ভিতরে আমার একটা বোতল বানাই দিছে। আমি লইয়া পাইতে সুবহানাল্লাহ। রায়পুরার মুসলমান সামান্য একটা বোতল, কি সামান্য একটা বোতল, এটা বানাইতে যদি নমুনা লাগে এই বোতলটা কেমন হবে, এইটা বানাইতে যদি একটা নমুনা ওনার কাছে দেওয়া লাগে, তুমি জগতের ভিতরে সেরা মানুষ হয়ে যাবা, তুমি আল্লাহওয়ালা হয়ে যাবা, তুমি জান্নাতি বান্দা হয়ে যাবা। এটার জন্য মডেল দরকার আছে নাকি না? সামান্য একটা বোতল, এই বোতল না বানাইতে যদি একটা নমুনা জহির ভাইকে দেওয়া লাগে, তুমি যদি জান্নাতি মানুষ হইতে চাও, তুমি যদি আল্লাহওয়ালা হইতে চাও, তুমি যদি জানুন্না মানুষ হইতে চাও, তাইলে তোমার একজন মডেল লাগবে। আর এই মডেল হইল লাকাদ লিল্লাহি উসওয়াতুন হাসানা। তিনি হইলেন মডেল, তিনি আইডল, তিনি আইকন, তিনি আদর্শ, তিনি নমুনা। সুবহানাল্লাহ। মুসলমান 23 বছর নবুয়তের জিন্দেগি নবী পালন করেছেন, 13 বছর মক্কায়, 10 বছর মদিনায়। তিনি নিজে তো আইডল হয়েছেন, আবার কিছু আইডল তৈরি করেছেন। উনি নবী হিসাবে সার্থক। এই জন্য আমরা অনেক ভালো মানুষ আছে, নবীও ভালো মানুষ ছিলেন, সাহাবাও ভালো মানুষ ছিলেন, কিন্তু আমরা তারার মতো হইতে পারলাম না কেন? কারণ হইল নবী যিনি মডেল, তিনি নিজে মডেল হইছে, এরপরে গোটা সমাজটাকে মডেল সমাজে পরিণত করছে, ঠিক কিনা? এই সাহাবায়ে কেরাম নিজেরা ভালো মানুষ হইছে, সমাজটারে ভালো মানুষে পরিণত করেছে। আমাদের দেশে অনেক ভালো মানুষ আছে, একবার আসর পড়তে গেলে এসা পইরা মসজিদেতে বাইর যায়, মাইদে দিয়ে আমার আর বাড়িতে যায় না। আমি কই আব্বা অনেক ভালো করছেন, আপনি আসর পড়তেন আইয়া আসর পড়ছেন, মাগরিব পড়ছেন, এসা পইরা বাইর গেছেন, আপনার ওয়াইফের কি খবর? এবার নিজে মসজিদ আইয়া ওয়াইফরে সাইডা দিয়া রাখছে, এবি দিয়ে রায়পুরাতে সিএনজি দুইটা নরসিংদী গিয়া ফুরারা নরসিংদী লাড়া পড়াই লাইছে।
ঠিক নি রে? কথা কেনা ঠিক নেই? এবারে মসজিদ এবিডিএ বাজার আপনি নিজে মডেল হয়েছেন, বউয়ের সাইডে দিয়ে বইয়া গেছে। আপনি মডেল হইতে পারেন নাই, নিজে নিজে ভালো অনেক সহজ, হগল লইয়া ভালো, এই হইল আসল ভালো। ঠিক কিনা কম? আপনি নিজে এরা ভালো হয়েছে মসজিদেতে আহারে দাঁড়িয়ে সুরমা দাঁড়িয়ে এরপরে টুফি আতরে সুরমায় কাজলে মনে যেন ফেরেস্তা নাজিল হইছে। শয়তানের হেডকুয়া আসেনি রে। আমরা তো শুধু কয়দিন আগে ওইরকম একটা ধরা পড়ছে, তোমরা তো আবার না কইলে বুঝো না। আমি তো কইতাম চাইলাম কইয়া লাইতাম রে, সদরঘাটটা ধরা পড়লো হতে। তেদি কি সুন্দর সাদা পায়জামা, সাদা পাঞ্জাবি, সাদা দাড়ি, সাদা টুপি, যা দেখা যায় না সবে তো সাদা কেন? হ্যাঁ, এই সাদা টুপি সাদা দাঁড়িয়ে মাশাল্লাহ সাদা পাঞ্জাবি কি দেখা গেছে, মনে হয় যেন বাইসাবে আইতেছে, মনে হয় ফেরেস্তা আসমাতে ডাইনা আটকে আছে। কি সুন্দর। হ্যাঁ, কিন্তু এই বাইসাবে যখন সদরঘাট ধরা পড়ছে, কামাইয়া কুমাইয়া হন না। ঠিক কিনা কম? দুঃখটা তো হেন না তো, ঠিক তো আরো আছে। এই তারাই যখন আবার মঞ্চের ভিতরে আইয়া কয় হুজুররা ইসলাম লইয়া রাজনীতি করে, আমি কই বেড়া হুজুররা ইসলাম লইয়া রাজনীতি করার সময় নাই। আমি মুশতাক ফয়েজি, আমারে যদি 10 কোটি টাকা অফার করা হয় যে হুজুর একদিনের জন্য দাড়িটি কামান, আমার দ্বারা সম্ভব? আমারে যদি কয়, এই জহির ভাইয়ের যদি কয় এই যে গুল্লি করলাম দাড়ি কামাইলাম, জহির ভাই কামাই বলো না, ভালো করে বুঝছো টিচা কোন থামার লোকে কইয়ান নাই তাই কি তারা কামাই বলো জহির ভাইরে বন্দুকের নল তাক করতে পারবা, এবারে কোনো খুল লাগাইতাম না। ঠিক কিনা কও? আমরা সবাই এরকম ইনশাআল্লাহ। আমরা মিলে ইসলাম লইয়া রাজনীতি করি, যারা 12 মাস দাঁড়িয়ে হুন না, যারা 12 মাস টুফি বাতার দেউন না, যারা 12 মাস জামাতে নামাজ পড়ুন না, আমরা ইসলাম লইয়া রাজনীতি করি। আর যারা নির্বাচন আইলে টুফি বাতার দেয়, নির্বাচনে ফাঁস করুক আর ফেল করুক টুফি খইলা ফালাই দেয়, তারা হইল আসল রাজনীতিবিদ, যারা ইসলামকে ব্যবহার করে ক্ষমতার বস্তুতে যেতে চায়। ঠিক কিনা বলো? আমরা ইসলাম নিয়ে রাজনীতি করার সময় নাই, আমরা উদিন 12 মাস মুসলমান। ঠিক কিনা কম? আমরা সময়ে দাঁড়িয়ে রাখাম, সময়ে দাঁড়িয়ে কামার, আমরা দ্বারা এটা সম্ভব না। তোমরা যারা নির্বাচন আইলে টুপি মাথার দাও, নির্বাচন গেলে টুপি খুলে লাও, তোমরা হইলে আসল চিটা, তোমরা প্রকৃত মুসলমান না, তোমরা হইলে সিজনাল মুসলমান। ঠিক কিনা কম? ইসলামের ভিতরে সিজনালের কোনো সুযোগ নাই। জন্মের থেকে মৃত্যু পর্যন্ত, রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত, সকাল থেকে সন্ধ্যা, সব জায়গায় ইসলাম আছে নাকি নাই? কথা কয় না, আছে নাকি নাই? নির্বাচনের খবর নাই, 2 বছর আগে থেকে গাছ উঠতে আতলারে শুভেচ্ছা। আরেকটাই আসলে মেথিকান্দা বাসটা এরা গাড়িতে নামছে, নাইমা সে রেতে রেল লাইন দিয়ে আইয়া ফাঁকা রাস্তার টাইমা তে যাইব এই বাইক যাওয়ার সময় দেখে যে এই কেটা জানি গাছ উঠতে আপনার রাইতের বাজে তে হোমাগো কইয়াছিলেন যে লুল ছেড়ে দিছে, ফেনা ছুটে গেছে গাথা, দারোয়ান মারন দৌড়ে আইয়া দেখে যে আতফাও শক্ত হয়ে গেছে, কি সাফা কিল্লা গেছে গা, এগুলো দেখ ফেনা বার হইছে, পানি টানি ডাইল্লা তারে হুশমিরা গেছে গেছে কি দেখে বেহুশ হইছে, কয় কেটা জানি আতলারে। আমরা দিয়ে আমরা সবসময় ডিউটি করি, হয়তো 20 বছর ধরে চাকরি করি, কেউ ওটা আতলারতে দেখি না। আপনি কারে আতলারতে দেখছেন? কয় টস্তার দিয়ে গাছের ভিতরে সিট দিয়ে চাচ্ছা, গাছের ভিতরে টিপ দিয়ে চাইয়া দেখতে নির্বাচন করবো বর্বরা বর্বরায় নির্বাচন করবো আতলারে। তুই নির্বাচনের খবর নাই, তুই আতলারস। ঠিক নি রে? মানুষ বাড়িয়ে তুই বেহুশ করে লাইছ তো আতলাইয়া। আল্লাহ মাফ করুক সবাই করা আবে। সামনে যেহেতু নির্বাচন আইতে আছে, এই ব্যাপারে 2-1টা কথা দরকার আছে না? আমিন করলে কেন? আহা, নবীজি দুনিয়াতে নাই, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুজুর ক্ষমতায় আসলেন, ওনার উপাধি দিয়ে দেওয়া হলো খলিফাতুর রাসূল, কারণ খলিফা স্বয়ং আবু বকরকে নির্বাচিত করেছেন। এরপরে 3 জন, তাদেরকে বলা হয় খলিফাতুল মুসলিমিন। খলিফাতুল রাসূল উমরকে, উসমানকে, আলীকে বলা হয় না, তাদেরকে বলা হয় খলিফাতুল মুসলিমিন। এবার আবু বকর নাই, হযরত উমর আসলেন ক্ষমতায়। উমর এসে ঘোষণা দিলেন, ভাই আবারে তোমরা দয়া করে খলিফা বানাইও না। চিন্তা করছে? আমরা বাংলাদেশটা 56,000 বর্গ মাইল,
কুদ্দুর একটা দেশ টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, আমি এই মাথাতে এই মাথাতে বিমানে গিয়ে চাইছি 1 ঘন্টার উপরে লাগে না, এর ভিতরে কয় টাইম লাগে। আমি কই এত তাড়াতাড়ি না মাম যেতাম টেহা কি কম নিছ আইয়া করছে বইয়া থাকবে দিতে হবে না। এর দূরে একটা বাংলাদেশের নেতা অনেক লেগিয়া আমরা তারা কিতা করে, হ্যাঁ, মানুষ বেড়াইয়া গুলি কইরা পুলিশ ছিল জনগণের নিরাপত্তা বাহিনী, পুলিশকে দলীয় ক্যাডারে ব্যবহৃত করা হয়েছে। এই দেশটার ভিতরে কম করছ, গুল্লি করে ফলাফলের বুকটি যাত্রা করে লাইছে, যার গেছে তে না বুঝে কিতা গেছে, যেই বাড়ার ফুটে গেছে তে না বুঝে, তুমি তো বুঝতা না। এই ভিক্ষা কইরা রে জামাই নাই, এবারে ভিক্ষা করে করে ফলারে পড়াইছে, সে হাই স্কুলও ফার্স্ট হয়েছে, এরপরে নরসিংদী কলেজে ভর্তি হয়েছে, হ্যানোতে ফার্স্ট হয়েছে, ঢাকা ইউনিভার্সিটি টিকছে। বৈষম্য বিরোধী আন্দোলনে মিছিলে শাহবাগে তার বুকটা যখন ঝাঁঝরা হয়ে গেল, আমার আবু সাইদ রংপুরের জমিনে যখন সে সিনা টান টান করে দাঁড়ালো, গুলিতে যখন ঝাঁঝরা হয়ে গেল তার বুক, তার আব্বারে তার আম্মারে ওহনো গিয়ে জিগাইও তোমার যে ফুট নাই কেমন লাগে, দেখবা ওহনো চোখের পানি শুকায় নাই, ঠিক কিনা? তুমি বুঝবা কিছু, তুমি বুঝবা কিছু, তুমি বুঝবা। মুসলমান, আল্লাহর নবী নাই, আবু বকর সিদ্দিক নাই, হযরত ওমর হয়ে গেলেন ইসলামের দ্বিতীয় খলিফা। তিনি কান্দে, কয় ভাই, ও ভাই, আমারে খলিফা বানাইও না। একা একা কান্দে আর কয় আল্লাহ, উমরের মা যদি উমরকে জন্ম না দিত, ওমর যদি শিয়াল হইত, ওমর যদি কুকুর হইত, তাইলে কতই না ভালো ছিল। কেন তুমি আল্লাহ ওমরকে তার মায়ের ঘরে জন্ম দিলা? কেন মানুষ বানাইলা? কেনই বা খলিফা বানাইলা? ওমর যখন খলিফা, গোটা পৃথিবীটার অর্ধেকটার প্রেসিডেন্ট হযরত ওমর। পুরা পৃথিবীটারে গুল করে আবার কিতা অর্থাৎ না কেন ভাইয়া, পুরা পৃথিবীকে সমান করে মাঝে দিয়া কাটলে অর্ধেকটার প্রেসিডেন্ট ছিলেন উমর। 31 লক্ষ স্থলভাগ এবং জলভাগ সহ অর্ধেকটার প্রেসিডেন্ট ছিলেন উমর। এই উমরে কান দেওয়ার পর আমি মানুষ নইলে ভালো আছি, হিয়াল কুত্তা হইতাম, ওই দিন গুইরা গেটা লাতি উষ্টা খাইয়া মইরা যেতাম, আমার কোনো হিসাব ছিল না। ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, গরু ছাগলের মতো যখন মাটি বানাই দিত, আমিও মাটি হয়ে পড়ে থাকতাম, কতই না ভালো ছিল। আল্লাহ, ও আল্লাহ, আমার যখন খলিফা বানাইলা, আমার দেশের ভিতরে আমার শাসন আমলে ফুরাত নদীর তীরে একটা কুত্তা যদি না খাইয়া মারা যায়, আর এই কুত্তাটা কিয়ামতের ময়দানে উঠতে যদি কয় আল্লাহ, আমি উমরের জমানায় ফুরাত নদীর তীরে খানা পাইছিলাম না, খাওয়ার অভাবে আমি মারা গেছি, সেই দিন আমি উমর আল্লাহর সামনে কেমনে মুখ দেখায়াম, কেল্লিকে আমার খলিফা বানাইছো? সুবহানাল্লাহ বলবেন না? আপনি বুঝতে পারেন কথার ওজন কত, অনুভূতিটা বুঝতে পারেন? কুত্তায় যদি জিগায় আমি কি বলবো, এটা হলো উমরের অনুভূতি। আর আমার দেশে মানুষ না খেয়ে মারা যায়, বিদেশে হগিন্দি বেগিন্দি যে বিস্কুট হয়েছে, হ্যাঁ বিস্কুট আমরা নেতায় খাইয়া বলি, দুম্বার গুস্ত হয়েছে এতিমখানার লাগবে, ঠিক কিনা কও? এতিমখানার দুম্বার গুস্ত খাইয়া বইয়া রয়েছে, আবার খাইয়া আতে এই সাংঘাতিক চর্বি ফুটে অসুবিধা চর্বি গুস্ত তোর লাগিয়েছে, তোর লাগিয়া দুম্বার গুস্ত হয়েছে এতিমখানার লাগিয়া, এইখান দিয়ে বাঘ ঘটোয়ারা কইরা যার যে নিয়ে খাইয়া সমান সমান বইয়া বইয়া রয়েছে, রাস্তার গম খাইয়া লাই বিস্কুট আছে, এই বিস্কুটটা খাইয়া বইয়া রয়েছে। নাউজুবিল্লাহ কইতেন না? এটার নাম বাংলাদেশ। আমি বলি তোমাকে কে বলছে নেতা হইতে? যেই নেতা দেশের ভিতরে থাইকা দেশের মানুষের উপরে আস্থা রাখতে পারো না, চিকিৎসার জন্য চলে যাও বিদেশে, ঠিক কিনা পাও? তুমি একটা হাসি দিলে তুমি চলে যাও সিঙ্গাপুরে, এই বাংলাদেশের চিকিৎসার উপরে যার ভরসা নাই, এই মানুষ বাংলাদেশের নেতা হইতে পারে না, ঠিক কিনা কও? বদলে দিতে হবে সমাজ, বদলানোর দিন এসেছে, ঠিক কিনা কও? বদলানোর দিন এসেছে। যেই দেশের মানুষের মাথা বিক্রি করে ক্ষমতায় গিয়া সেকেন্ড হোম বানায় মালয়েশিয়ার, কানাডায়, তাদের বাংলাদেশে রাজনীতি করার অধিকার নাই, ঠিক কিনা? ভাত খাও বাংলাদেশ, কুলি হালাও মালয়েশিয়া। আর আমরাও একটু ব্যাকল্প, আমরা একটু বোকা। আমার গরুর মাথা একটা বেচা হয় 5,000 টাকা, ছাগলের মাথা একটা বেচা হয় 1,500 2,000 টাকা, বড় ছাগলের মাথা। আর বুড়ের আগের রাইতে মানুষের মাথা বেচা হয় 500।
তোর তো বেটা একটা ছাগলের দামও নাই, হুই করস কি হলো? এটা ছাগলের দামও তো আমরা নাই, এটা গরুর মাথার দামও আমরা নাই। এবার বোয়া এবারে রে কি বই বয় না, হ্যাঁ জাগালাই যাব। এবারে বাড়িতে 2-3 রুম লাগাইয়া ঘুমায়, এক রুমও ঘুম হয় না। বা ফিলো 2-3 জায়গা লাগালাই না বল দেখেন, এগুলো ক্ষতি হয়। আমিন কর, জোরে কর। এখন থেকে যে উঠবে তার কোনো বিচার হবে না, যে ইচ্ছে উঠতে পারবে, বিচার হইব তারা যারা লগে টুর। এবার দেখবা দাফলা দুফলা লইয়া নিয়ে যাইতে পারো, হতাইলে নিজে তাতে আলাদা করে করো, দুইজনে দুই হাত ধরে টান দিয়ে হতাইবি।